আমার যা আমার স্বামীকে কালো জাদু করে এমন ভাবে বশ করেছে যে তার পার্সোনাল বা ব্যক্তিগত জিনিসগুলো আমার হাজবেন্ড এনে দিত। আমার বিয়ে হয় আজ থেকে 4 বছর আগে। বিয়ের আগে 8-10টা মেয়ের মতোই সুখে ভালো মন্দে আমার জীবন চলছিল ভালোই। তারপর আমার ইন্টার পাস করার পরই বিয়ের প্রস্তাব আসে। যথারীতি দেখতে এসে দুই পরিবারের ইচ্ছায় বিয়ে ঠিক হয়। 21 দিন পর আমাদের বিয়ে হবে, তারপর আমাদেরকে উঠায় নিয়ে যাবে। বিয়ের পর 4 মাস 21 দিন বাবার বাড়িতে মোটামুটি ভালোই চলছিল। এই 4 মাস যে বাবার বাড়িতে ছিলাম এর মধ্যে শাশুড়ি যা হাজবেন্ডের ফোন দিয়ে দিয়ে খবর নিতে হতো। আমার কোনো ফোন ছিল না, আমার মায়ের ফোন দিয়ে আমি তাদের সাথে যোগাযোগ করতাম। যদি যোগাযোগ না করতাম আমার হাজবেন্ড আমাকে অনেক বকা দিত। অথচ তারা বিয়ে করিয়েছে ঠিকই, একটা গামছা পর্যন্ত আমাকে দেয়নি, আমাকে হাত খরচও দেয়নি, কিন্তু এটা নিয়ে কোনো ঝামেলা করা হয়নি। তারপর শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী আমাদেরকে উঠায় নেওয়ার ব্যবস্থা করে। সেখানে আমার শাশুড়ি আমাকে একটা চেন দেয় 8 আনা 3 রতি, আর আমার যাকে মানে আমার বড় যাকে ওই দিনই চেন দেয় 8 আনা 1 রতির। আমাকে 2 রতির বেশি দিল কেন সেটা নিয়ে অনেক কথা হয়েছে। এখানে বলে রাখে আমার জায়ের বিয়ের সময় আমার ভাসুরের সামর্থ্য ছিল না বউকে গহনা দেবার, তাই আমার শাশুড়ির 2 ভরির হাড় এবং 1 ভরির কানের দুল ছিল, সেটা দিয়েই আমার শাশুড়ি তার বড় বউকে দেয়। বিশ্বাস করো আমার কোনো মন খারাপ নেই যে আমার শাশুড়ির সব গহনা তার বড় ছেলের বউকে দিয়ে দিয়েছে। আমার শাশুড়ি আমাকে চেনের মধ্যে 2 রতি বেশি দেওয়ায় সে চেন আমাকে নাকি বেশি দিয়ে ফেলেছে। ওই বিয়েতে অনেক অশান্তি করে আমার বড় যা, কেউ কিছু বলে নাই তাকে। বিয়ের উঠানোর 5 দিন পর আমার স্বামী ঢাকা চলে আসেন চাকরি খুঁজতে। বিয়ের সময় তার চাকরি ছিল না। আমি শ্বশুর বাড়িতে থাকি। আমার যা আমাকে অনেক কথা শোনায়, এমন ভাবে বলতো যেন আমার সাথে ইয়ার্কি করছে। আমি কোনো জবাব করতাম না। এইভাবে দিন দিন তার অত্যাচার বেড়েই যাচ্ছিল। আমাকে ঠিক মতো খাবারও খেতে দিত না। সবাই দেখতো আমার শাশুড়ি শ্বশুর ভাসুর, কিন্তু তারা কিছুই বলতো না। আমি কাজের মানুষের মতো কাজ করতাম। আমার স্বামী আমার সঙ্গে খুব একটা কথা বলতো না, আর কথা বললেও ভালো আছো এছাড়া আর বেশি কিছু বলতো না। তারপরে বলতো আমার মাকে দাও, মার সাথে কথা বলে আমাকে বলতো পরে ফোন দিব, আর ফোন দিত না। আমার সাথে যদি কথা বলতো সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট কথা বলতো, আর তার মা আর ভাবির সঙ্গে 25 থেকে 30 মিনিট ধরে কথা বলতো। আমি যদিও জিজ্ঞাসা করতাম ভাবির সাথে তোমার কিসের এত কথা, আমাকে সময় দেওয়ার সময় তোমার সময় থাকে না। এই কথাগুলো আমার হাজবেন্ডকে বলার পর আমার যা আমার উপর আরো অত্যাচার বাড়িয়ে দিত, গায়ে হাতও তুলেছে। বাবার বাড়িতে এসব কথা বললে তারা বলতো মানিয়ে নাও। আমার হাজবেন্ড আমার জন্য প্রাইভেট জিনিসগুলো কিনলে আমার বড় জায়ের জন্য আমার হাজবেন্ড এগুলো নিয়ে আসতো। কি যে লজ্জাজনক বিষয় আমি ভাবতেই পারি না। প্রাইভেট জিনিস কিভাবে আমার বড় যা ছোট দেবরের থেকে নিতে পারে। আমার ভাসুর বাড়িতেই থাকে, সেও কিন্তু ইনকাম করে, কিন্তু তারপর আমার হাজবেন্ড এগুলো আমার যাকে কিনে দিত। আমার হাজবেন্ডের সাথে আমার তেমন কোনো ভালো সম্পর্কই ছিল না, শুধু প্রয়োজনটুকু। এইভাবে আমার মেনে নিতে নিতে 1 বছর পার হয়ে গেছে। আমাকে এই 1 বছরে সে আমাকে ঠিক মতো খাবার কাপড় চোপড় ভালো মতো কোনো কিছুই দিত না, কিন্তু আমার জায়ের জন্য ঠিকই কিনতো। একদিন আমার বড় যা এবং আমার হাজবেন্ডকে হাতে নাতে ধরি, দুজনে হেসে গল্প করছে। আমাকে দেখে তারা চোর ধরা পড়ার মতো দুজনের অবস্থা। দুজন দুদিকে চলে গেল। আমার সন্দেহটা আরো বেড়ে গেল। তাদের যদি স্বাভাবিক সম্পর্কই থাকতো তাহলে আমাকে দেখে পালালো কেন? এর 2 দিন পর আমার হাজবেন্ড ঢাকায় চলে যায়। আমিও অভিমান করে আমার বাবার বাড়ি আসি। কেউ নিতেও আসেনি, যাইও নি। 1 মাস 4 দিন থাকি বাবার বাড়ি। এর মাঝে খবর আসে আমার যা নাকি 1 মাস 13 দিনে প্রেগনেন্ট। আমাকে বাবার বাড়ি থেকে চলে আসতে বলে আমার জায়ের দেখাশোনা করার জন্য। আমি আসি না, খুব কথা শোনাতো। না আসা নিয়ে বাবা মা তুলে অনেক কথা বলেছে। আমার হাজবেন্ড বলে এত খুশির খবর তুমি আসবে না কেন? তাছাড়া মা বাবাও অসুস্থ, তুমি ছাড়া কে আছে সবাইকে দেখার? তখন বলি আমাকে এসে নিয়ে যেতে। এর পর দিন সে ঢাকা থেকে বাড়ি আসেন। এর 5 দিন আগে থেকেই আমার জ্বর। সে বাড়ি এসে আমাকে একবারও ফোন দিয়ে বলেনি যে তোমার জ্বর ভালো হয়েছে কিনা। তারপর সে আমাকে নিতে আসে। এই জ্বর নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে তার সাথে যাই। গিয়ে শুনি আমার যা ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আলট্রা দিয়েছে। আমার স্বামী রাগ করে বলে সকাল সকাল আসলে আমিও যেতে পারতাম। সে অসুস্থ ভাইয়া, এটা নিয়ে গেছে। তার শরীর দুর্বল, কিন্তু খাবার দাবার বমি কোনোই সমস্যা নেই। আলট্রা করে দেখে তার পেটে কোনো বাচ্চাই নেই, বরং তার সমস্যা তাই মাসিক বন্ধ। সবাই আমাকে দোষ দেয়, আমি নাকি নাই, তাকে দেখি নাই, এই জন্য নাকি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এখানে আমার কি দোষ? সেজন্য আমার হাজবেন্ড আমাকে অনেক মারে।
তার ভাবির এমন হওয়ার পিছনে নাকি আমিই দায়ী। রোগ হলে আমার দোষ কোথায় বলেন? বাধ্য হয়ে না পেরে স্বামীকে বলি, হয় আমি না হয় তোমার ভাবি, যে কোনো একজনকে বেছে নিতে হবে। হয় তার কাছে আমাকে রাখতে হবে, না হয় আমাকে ছেড়ে তার ভাবির সাথে থাকতে হবে। পরে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। সেও তার বাড়িতে জানায় সব কথা। তারা বলে আমি নাকি তাকে তাবিজ করেছি, তাও সে মান সম্মানের দিক তাকিয়ে আমাকে বাসায় নিয়ে এসেছে। তারপর আমার স্বামী আস্তে আস্তে পরিবর্তন হয়। আগে আমার যা ছাড়া কিছুই বুঝতো না, এখন এটা কমেছে। আমার শারীরিক সমস্যা দেখা দেয়, একটা ভালো ডাক্তার দেখাই, 5-6টা সেশন নিয়ে ঠিক হয়। আমি গাইনি ডক্টর দেখাই, কোনো রোগই ধরা পড়ে না। আমার স্বামী এখন আমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করে, সময় দেয়, আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসে। স্বামীর সুখ পেলেও কালো জাদু শেষ করে দিচ্ছে আমাকে। কিন্তু তখনও বুঝি নাই আমাকে আমার বড় যা কালো জাদু করেছে। সেদিন রাতে স্বপ্ন দেখে একটা কালো ছায়া আমার সন্তানকে মেরে ফেলছে। বাড়িতে জানাই আমি মা হব, আর এমন স্বপ্ন দেখেছি। আমার শাশুড়ি বলে শয়তানের ধোঁকা। আমার মা হুজুর দিয়ে গা বন্ধ করে দেয়। 9 সপ্তাহে পেট ফুলে যায়। আমার চারপাশে শুধু ছায়া দেখতে পাই। আমার স্বামী একদিন আমাকে বলে, চলো আমরা 2জন থেকে 3জন হয়ে যাই। আমিও মত দেই। 2 মাস পর দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিন জানতে পারি আমি মা হব। আমার স্বামীর আনন্দ দেখার মতো। ডাক্তার দেখায় আমার স্বামী আমাকে সাহায্য করত সব কাজে। আমার 8 সপ্তাহ যেদিন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কোনো কারণ খুঁজে পায় না। পেট ফুলায়, পেট দেখে মনে হয় 8 মাসের পেট।